রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যখন তার প্রয়োজনে জনগণের ব্যবহার উপযুক্ত কোনো কাজের জন্য কোনো অঞ্চল থেকে জায়গা অধিগ্রহণ করে, তখন সেই অঞ্চলের যারা বসবাসকারী স্থানীয় বাসিন্দা তাদের কাছ থেকে এই জায়গা অধিগ্রহণ করে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে 1955 সাল থেকে 1965 সালের মধ্যে রাজক নারায়ণগঞ্জের ডিআইডি প্লটের জায়গাটা অধিগ্রহণ করে এই অঞ্চলের মানুষের কাছ থেকে, এবং তারা তাদের কাজ সম্পূর্ণ করতে না পারার কারণে এটি সিটি কর্পোরেশন আওতাধীন ছিল। বন্ধুগণ, সকল প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। সেই সময়ের মধ্যে যদি তারা তাদের কাজ করতে না পারে তাহলে প্রথমে রাজক সিটি কর্পোরেশনকে, এবং সিটি কর্পোরেশন যদি তাদের কাজ সম্পূর্ণ করতে না পারে তাহলে জেলা প্রশাসক বরাবর এই জায়গা দিয়ে দেওয়া হয়। বন্ধুগণ, আমরা দেখলাম যে 2018 সালে রাজক নারায়ণগঞ্জের কতিপয় এই গডফাদার ভূমিদস্যুদের সাথে মিলে এই জায়গাটিকে অসাধু উপায়ে বিক্রি করে দেয়। বন্ধুগণ, নারায়ণগঞ্জের জনগণের জায়গা যখন কোনো প্রতিষ্ঠান সেটি নারায়ণগঞ্জের জনগণের জন্য ব্যবহার উপযোগী কোনো ব্যবস্থা করতে না পারে তখন সেই জায়গাকে তাদের জনগণের সামনে উন্মুক্ত করতে হবে। কিন্তু আমরা দেখি রাজক এই জায়গাকে এই কতিপয় গডফাদারদের সাথে মিলে খালেদ হায়দার খান কাজল এবং আরো কয়েকজনের কাছে জমিটি 76% জমিটি বিক্রি করে দেয় অসাধু উপায়ে। বন্ধুগণ, এটি নারায়ণগঞ্জে নতুন নয়। আমরা দেখেছি 1 নং রেলের যে জায়গাটি রয়েছে সেখানেও রেলের শ্রমিক কল্যাণ কর্মচারীদের নামে সেখানে রেলের জায়গা তারা ভূমিদস্যুদের কতিপয় ব্যক্তিদের নামে সেই জায়গা দখল করেছে, সেখানে মার্কেট ভবন নির্মাণ করা হবে। বন্ধুগণ, নারায়ণগঞ্জের সকল জায়গায় কোনো বিশেষ কতিপয় গোষ্ঠী, কোনো বিশেষ কতিপয় গডফাদার, কোনো বিশেষ কতিপয় ভূমিদস্যুদের উদ্দেশ্যে আমরা নানান জায়গায় দেখি বিক্রি করা হয়। বন্ধুগণ, আমরা রূপগঞ্জে দেখেছি রূপগঞ্জকে নতুন শহর ঘোষণা দেওয়ার মাধ্যমে সেই রূপগঞ্জের জনগণকে কিভাবে ভূমিহীন করা হয়েছে, কিভাবে সয় সম্বলহীন করা হয়েছে। এটি শুধু নারায়ণগঞ্জে নয়, সারা বাংলাদেশে ভূমিদস্যুদের আমরা প্রায় তারা দেখতে পাই। গত 15 বছরে সারা বাংলাদেশি ভূমিদস্যুদের একটি আখড়ায় পরিণত হয়েছে। বন্ধুগণ, অনতি বিলম্বে এই ডিআইডি প্লটের যে 76% জায়গা রয়েছে সেই জায়গাকে জনগণের জন্য উন্মুক্ত করতে হবে, এবং রাজকের সাথে রাজক এবং নারায়ণগঞ্জের যে কতিপয় গডফাদাররা মিলে এই জায়গাকে কিছু ব্যক্তির কাছে বিক্রি করেছে, সেই রাজকের সেই অসাধু কর্মকর্তাদের নাম অনতি বিলম্বে প্রকাশ করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে, যেন কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের জায়গা তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য গডফাদারদের সাথে মিলেমিশে অতীতে ভবিষ্যতে আর কখনো বিক্রি করতে না পারে। সেই জায়গাকে উন্মুক্ত করতে হবে স্থানীয় জনগণের জন্য। বন্ধুগণ, নাগরিক কমিটির আয়োজনে যে অবস্থান কর্মসূচি চলছে সেই অবস্থান কর্মসূচিতে নারায়ণগঞ্জের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে, তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।